আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তো আজকের টপিক হলো কিভাবে আমরা আমাদের পিসিতে ডিস্ক ক্লিন আপ দিতে পারি। তো আজকে আমরা শিখব কিভাবে একটি পিসিতে ডিস্ক ক্লিন আপ দেওয়া যায়। তো আমরা ডিস্ক ক্লিন আপ দেওয়ার জন্য অনেকেই অনেক থার্ড পার্টি ওয়েব বা থার্ড পার্টি কোনো সফটওয়্যার ইউজ করে থাকি। তো এগুলো কিন্তু আসলেই প্রয়োজন নেই। উইন্ডোজ তার বাই ডিফল্ট অপশন দিয়ে রাখে ডিস্ক ক্লিন আপ করার জন্য। তো আমরা প্রথমেই ডিস্ক ক্লিন আপ করার জন্য সরাসরি চলে যাব ডিস্ক পিসিতে। ডিস্ক পিসি থেকে রাইট বাটনে ক্লিক করে ম্যানেজ অপশনে ক্লিক করব। ম্যানেজ অপশনে ক্লিক করার পরে এরকম একটি আমরা ইন্টারফেস দেখতে পারবো। তো এরকম একটি ইন্টারফেস দেখার পর আমরা ডিস্ক ও ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করব। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। তো প্রথমে আমরা সি ড্রাইভ ক্লিন করব। তো সি ড্রাইভ ক্লিন করার জন্য আমরা সি ড্রাইভের উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিস থেকে আমরা এই দেখেন এখানে একটি ডিস্ক ক্লিন আপ অপশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা সাধারণত সি ড্রাইভ ডিস্ক ক্লিন আপ করব। আমরা অনেকেই মোবাইল ফোনে এসডি কার্ড বা ফোন মেমোরি ইউজ করে থাকি। তো ফোন মেমোরিতে অনেক সময় অনেক জাঙ্ক ফাইল আমাদের ডিলিট করতে হয়, এটা সবারই পরিচিত বিষয়। তো এই রকম জাঙ্ক ফাইল আমাদের পিসিতেও থাকে, যার কারণে আমরা ডিস্ক ক্লিন আপ করে থাকি। তো আমরা অনেকেই বাসায় পিসি ব্যবহার করে থাকি এবং অনলাইনে কাজ করার জন্য পিসি ব্যবহার করে থাকি। তো সবার জন্যই সপ্তাহে একদিন, মাসে একদিন অথবা 6 মাসে একদিন বা বছরে একদিন এটা আমাদের আমাদের পিসিতে সংরক্ষিত ফাইলগুলো সুরক্ষিত করার জন্য খুব ভালো একটি বিষয় যে ডিস্ক ক্লিন আপ করা। তো এরকম ডিস্ক ক্লিন আপ করার পরে এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পারবো। তো আমাদের ডাউনলোড ফাইলে অনেক ইম্পর্টেন্ট ফাইল থাকে। তো ডাউনলোড ফাইল আমাদের এখান থেকে যদি মার্ক করা থাকে তো আমরা আনমার্ক করে দেব, আর আনমার্ক করা থাকলে সেটি মার্ক করার কোনো প্রয়োজন নেই। তো আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব এবং ডিলিট ফাইল অপশনে ক্লিক করে দেব। উইন্ডোজের এটি একটি বাই ডিফল্ট সিস্টেম, যেটার কারণে কিন্তু আমরা অনেক থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে থাকি, কিন্তু উইন্ডোজ কিন্তু এখানে বাই ডিফল্ট এগুলো অপশন ক্লিন আপ করার অপশন কিন্তু দিয়ে দিয়েছে। কিন্তু আমরা অনেক ভাই জানি, আবার অনেক ভাই জানি না, অনেক ভাই জেনেও করি না, আবার অনেক ভাই পারি না। তো আমরা যারা পারি না তো তাদের জন্যই আজকের এই ভিডিও। তো এই ডিস্ক ক্লিন আপের মাধ্যমে কিন্তু আমাদের পিসি অনেক ফাস্ট কাজ করে, অনেকটা বুস্ট আপের মতো। তো যদিও কার পিসি কত ফাস্ট কাজ করবে সেইটা ডিপেন্ড করে তার পিসির কনফিগারেশনের উপর, র্যাম, এসএসডি কার্ড এগুলোর উপর আপনার পিসি কত দ্রুত কাজ করবে সেটা নির্ভর করে। কিন্তু তবুও এই ডিস্ক ক্লিন আপের মাধ্যমে আমাদের যখন জাঙ্ক ফাইলগুলো ডিলিট হয়, অর্থাৎ আমরা যখন ফোন ব্রাউজ করি তো আমাদের কিন্তু ফোন মেমোরিতে এই জাঙ্ক ফাইলগুলো এসে
এই জাঙ্ক ফাইলগুলো এসে কিন্তু আমাদের ফোন মেমোরির জায়গা দখল করে ফেলে এবং তখন কিন্তু ফোন অনেক স্লো কাজ করে। তো সেই রকম পিসিতেও যখন এরকম জাঙ্ক ফাইলগুলো আসে তো পিসি অনেক স্লো কাজ করে। তো সেই স্লো থেকে একটু ফাস্ট কাজ করানোর জন্য এই ডিস্ক ক্লিন আপ করা হয় এবং আমাদের সংরক্ষিত ফাইলগুলো সুরক্ষিত করার জন্যই এই ডিস্ক ক্লিন আপের প্রয়োজন হয়। তো আমাদের সি ড্রাইভ ক্লিন আপ করা হয়ে গিয়েছে। তো আমরা সি ড্রাইভ যেভাবে ক্লিন আপ করেছি সেই রকম ই ড্রাইভও ক্লিন আপ করবো। তো ই ড্রাইভ ক্লিন করার জন্য ই ড্রাইভের উপর মাউস পয়েন্টার রেখে আমরা রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাব। এখান থেকে আমরা ডেস্ক ক্লিন আপ অপশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা ডেস্ক ক্লিন আপ করে দেব। ওকেতে ক্লিক করে ডিলিট ফাইল। তো আমাদের ই ড্রাইভ ক্লিন হচ্ছে। আমাদের এই ড্রাইভ ক্লিন করার পরে ওকেতে ক্লিক করব। তো দেন আমরা সিস্টেম টুলের দিকে তাকাবো। তো সিস্টেম টুলে আমরা 6টি অপশন দেখতে পারতেছি। এই 6টি অপশনের মধ্যে আমরা ইভেন্ট ভিউয়ারে ক্লিক করব। ইভেন্ট ভিউয়ার থেকে আমরা 4টি ফাইল দেখতে পারতেছি: কাস্টম ভিউয়ার, উইন্ডোজ ব্লগ, অ্যাপ্লিকেশন, সাবস্ক্রিপশন। তো আমরা কাস্টম ভিউয়ারের নিচে যে অপশনটি দেওয়া আছে উইন্ডোজ লগে ক্লিক করব। উইন্ডোজ লগে ক্লিক করার পর আমরা 5টি অপশন দেখতে পারতেছি: অ্যাপ্লিকেশন, সিকিউরিটি, সেটআপ, সিস্টেম, ফরওয়ার্ড ইভেন্টস। তো আমরা এই 5টি ফাইলের মধ্যে সাধারণত এই 5টি ফাইলের মধ্যে আমাদের অনেক জাঙ্ক ফাইল থেকে থাকে। তো এই জাঙ্ক ফাইলগুলো আমরা এই 5টি ফাইলের থেকে ক্লিয়ার করে দেব। এই দেখেন আমরা অনেক এই ফাইল এগুলো আমরা ক্লিয়ার লক করে দেবো। তো ক্লিয়ার লক করে দেওয়ার জন্য ডান সাইডে ইম্পর্টেন্ট কাস্টম ভিউয়ার এর নিচে ক্লিয়ার লক অপশন রয়েছে। তো ক্লিয়ার লক অপশন থেকে আমরা এখানে ক্লিয়ার করে দেবো। তো সিকিউরিটিতেও সেম সিস্টেম, ক্লিয়ার লক, ক্লিয়ার, সেটআপ এও ক্লিয়ার লক, ক্লিয়ার, সিস্টেমেও ক্লিয়ার লক, ক্লিয়ার, ফরওয়ার্ড ইভেন্ট এখানে আমরা দেখতে পারতেছি না। তো না দেখতে পেলেও আমরা ফাইলগুলো এখানে এই ফাইলের মধ্যেও ক্লিয়ার লক করে নেব। তো আমাদের ডেস্ক ক্লিন আপ এক সিস্টেম প্রায় হয়ে গিয়েছে। তো আমরা আরেকটি পদ্ধতি ইউজ করতে পারি, সেটা হলো আমরা উইন্ডোজ অপশন বা সার্চ অপশন থেকে আমরা স্টোরেজ সেন্স লিখব। স্টোরেজ সেন্স এই দেখেন এখান থেকে আমরা স্টোরেজ সেটিং থেকে করতে পারি এবং টার্ন অন স্টোরেজ সেন্স এখান থেকে করতে পারি। তো আমরা টার্ন অন স্টোরেজ সেন্সে সরাসরি চলে যাব ডেস্ক ক্লিন আপ করার জন্য। তো এখান থেকেও কিন্তু ডেস্ক ক্লিন আপ করা যায়। তো এটাও একটি উইন্ডোজের বাই ডিফল্ট সিস্টেম, যেটা উইন্ডোজ অটোমেটিকলি ক্লিয়ার বা ক্লিন আপ করে থাকে। তো সেইটা 30 দিন পরপরও হতে পারে, 7 দিন পরপরও হতে পারে। তো এইখানে আমাদের এটি অন করে বাই ডিফল্ট অন করা থাকে সবারই। তো এখান থেকে আমরা কিছু সেটিং করে দেব বা দেখবো। এখান থেকে আমরা ডিস্ক ক্লিন আপ অপশন পাবো। তো ডিস্ক ক্লিন আপ অপশন পাওয়ার জন্য কনফিগারেশন স্টোরেজ সেন্স আর রান ইট নাও এটাতে ক্লিক করব। তো এখানে আমরা কিছু অপশন দেখতে পারতেছি। এই দেখেন আমার টেম্পোরারি ফাইলগুলো 30 দিন পর অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। আমার ডাউনলোড ফাইল, এটা আমার ডাউনলোড ফাইল। তো ডাউনলোড ফাইলে অনেক ইম্পর্টেন্ট ফাইল আমাদের ডাউনলোড করতে হয়। তো এটা অটোমেটিকলি ডিলিট করার আমাদের কোনো প্রয়োজন নেই।
তো এখানে আমি সেই ক্ষেত্রে নেভার দিয়ে রেখেছি। তো আপনারা চাইলে ইয়েস দিতে পারেন, আবার আপনাদের নো দিতে নেভার দিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর ওয়ান ট্রাইপেও আমি নেভার দিয়ে রেখেছি। তো এই দেখেন, এখান থেকেও কিন্তু আমরা ক্লিন আপ করে দিতে পারি। ইফ ইউ আর লো অন স্পেস we can try to clean up file now using setting this page। তো এখান থেকে আমরা কিন্তু ক্লিয়ার করে দিতে পারি। আবার উইন্ডোজের সিস্টেম অটোমেটিকলি 30 দিন পর পর আমার এটা অটোমেটিকলি আমার ডেস্ক এখান থেকে ক্লিন আপ করে দেয়। তো এই গেল আরেকটা সিস্টেম। তো আমরা আরেকটি সিস্টেম এর সাথে ইউজ করতে পারি। তো আমরা এখান থেকে উইন্ডোজ প্লাস আরে ক্লিক করব। উইন্ডোজ প্লাস আরে ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে। তো প্রথমে আমরা লিখব এখানে ট্রি লিখব। এটা একটা রিফ্রেশ সিস্টেম ট্রি। তো এখান থেকে আবার উইন্ডোজ আরে ক্লিক করব। উইন্ডোজ আর থেকে আমরা টেম্প লিখব। টেম্প লেখার পরে এরকম টেম্পোরারি অনেক ফাইল আসবে। তো আমার বেশ কিছু সফটওয়্যার ব্রাউজার এখানে ওপেন করা আছে, সেই জন্য আমি এগুলো ডিলিট করতে এখন পারবো না। তো আপনারা ডিস্ক ক্লিন আপ দেওয়ার জন্য এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। এবং আবার উইন্ডোজ আর ক্লিক করে উইন্ডোজ প্লাস আর ক্লিক করে এখান থেকে আমরা প্রিফেচ প্রিফেচে ক্লিক লিখে ওকে করতে পারি। তো প্রিফেচে এরকম একটি আপনার কাছে ইন্টারফেস আসবে। তো পারমিশন চাবে আপনার কাছে। তো আপনি পারমিশন দেবেন, কন্টিনিউ করার পরে এরকম অনেক টেম্পোরারি ফাইল আসবে। আপনি এখান থেকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো প্রথমেই আমি বলেছি আমার কিছু সফটওয়্যার ওপেন করা আছে বিধায় আমি এখানে এগুলো ডিলিট করতে পারতেছি না, কারণ ওগুলো সফটওয়্যার কেটে যাবে। তো আপনারা ডেস্ক ক্লিন আপ দেওয়ার সময় এগুলো টেম্পোরারি ফাইল ডিলিট করে দিতে পারেন। তো এই হলো আমাদের মোটামুটি ডেস্ক ক্লিন আপের সিস্টেম। তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।